হয়ে যাওয়া, এই রোগীরও কিন্তু তাই হয়েছে। আর যেহেতু এই যে জন্ডিসটা হলো এটি একটি বাধার কারণে, অর্থাৎ পিত্তথলির পাথর দিয়ে বাধাগ্রস্ত হওয়ার কারণে, সে কারণে এই জন্ডিসের নাম হলো অবস্ট্রাকটিভ জন্ডিস। শুধু এ কারণেই নয়, জন্ডিসকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়। যদি কোনো কারণে জন্ডিস এরকম কোনো বাধার কারণে ডেভেলপ করে, সেটি হতে পারে পিত্তনালীতে থাকা পাথরের কারণে, পিত্তনালীর ভিতরে কোনো টিউমার বা ক্যান্সারের কারণে, ইভেন পিত্তনালীর বাইরের কোনো টিউমার বা ক্যান্সার দিয়ে যদি পিত্তনালী ব্লক হয়ে যায়, সে কারণেও যদি জন্ডিস হয়, সেটি হচ্ছে অবস্ট্রাকটিভ বা বাধাজনিত জন্ডিস। তাহলে আমরা আজকের এই এমআরসিপিতে দেখলাম যে পিত্তথলিতেই পাথরটা আছে, বড় একটা স্টোন যেটা নেকে আটকে আছে, এবং সেই আটকে থাকা পাথর পিত্তনালীর উপর চাপ প্রয়োগ করে, প্রেশার ক্রিয়েট করে পিত্তনালীর স্বাভাবিক যে কাজ, অর্থাৎ পিত্তরসের যে স্বাভাবিক প্রবাহ, তাতে বাধাগ্রস্ত করে রোগীর জন্ডিস তৈরি করেছে। আর এই যে সিনারিও বা সমস্যাটা বুঝিয়ে বললাম, এই সমস্যাটাকে বলা হয় মিরিজি সিনড্রোম।